তাহলে আপনারা রাজি আছেন তো? এখানে একটা লোক যদি জান্নাতি হয় তাহলে আঙ্গরে সবারে যাতে লেগে যায়। তাহলে কবার মসজিদ শুনেন, একসাথে ব্যায়াম করছি, আজকে আপনি জান্নাতি আমি জাহান্নামী, কিন্তু একটু সুপারিশ করে আমার মার্কেটে নিয়ে যান। আর আমি ব্যক্তিগতভাবে স্যারকে কিছু কথা জিজ্ঞাসিলাম যে স্যার আমরা কি অনুষ্ঠান মাঠের ভিতরে করবো নাকি আমাদের একটা অডিটোরিয়াম আছে এখানে করবো? ওরা আমাদের বলছে লোক কেমন হইতে পারে? আমি বলছিলাম 3 থেকে 5,000। তাহলে আপনারা যেখানে ব্যায়াম করেন এখানে করলেই ভালো হবে। এইটা হলো স্যারের প্রথম কথা। তারপর আরেকটি কথা দীর্ঘদিন স্যারকে বলছি, আপনাদের সামনে অনেকবার বলছি, আমার একটা স্বপ্ন ছিল যে স্যারের আমি হেলিকপ্টার দিয়ে আনবো। এটা স্যারকে আমি সরাসরি প্রস্তাব করছিলাম। স্যার আমাকে বলছেন যে আপনারা যে টাকা হেলিকপ্টারের জন্য ব্যয় করবেন আমাকে নেওয়ার জন্য, এই টাকাটা মানুষের কল্যাণে কাজ করবেন। তাতে বোঝা গেছে স্যার হেলিকপ্টার দিয়ে আসবেন না। কথা ঠিক আছে? আর আমরা এই যে কাজগুলো যে করতেছি, আমরা নিজেরা সুস্থ থাকতেছি বিষয়টা তা না। আমাদের এখান থেকে শুরু হবে সারা পৃথিবী যেন অসৎমুক্ত হয়ে যায়। আপনারা জানেন মানুষের সবশেষে চাওয়া হইল সুস্থতা, এটা কিন্তু মানুষের একটা শেষ চাওয়া। কিন্তু যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, আজকে এই ডাক্তার, কালকে ওই ডাক্তার, পরশুদিন ওই ডাক্তার, এই রিপোর্ট দিয়ে ঘুরতে ঘুরতে তিনি অসহায় হয়ে যায়, অসৎমুক্ত হতে পারে না। এই সমস্ত পৃথিবীর মানুষকে কিভাবে অসৎমুক্ত করতে পারি, এখান থেকে কিন্তু আমাদের কার্যক্রমটা শুরু হবে। আর আপনারা প্রত্যেকটা মানুষ শুধু সুস্থ দেবে তা না, আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ তোমার বান্দাদের জন্য সুস্থতার জন্য আমি কাজ করছি। আপনারা আমার কথার সাথে একমত হন? এই যে আমি যে এই যে ভিডিওগুলো বানাই, হয়তো অনেকে ভাবতেছেন অনেক টাকা হয়তো পাই, বাস আজ পর্যন্ত 10টা টাকা পাইছি না এখন পর্যন্ত। কিন্তু আমি যখন ওষুধের প্র্যাকটিস করতাম, ফজর নামাজ পড়ে হুন্ডা নিয়ে বের হইতাম, নাস্তার বেলা পর্যন্ত 1 থেকে 2,000 টাকা ইনকাম করে ফেলতাম। কারণ একটা স্যালাইন দিলে 1 কামলার কামাই হয়ে যায়। কথাটা বুঝাইতে পারছি? আর ওই টাকা না কামাই না কইরা একমাত্র এই উম্মতের ফিকিরে কিন্তু আমি কাজ করতেছি। আপনারা হলেন আমার প্রকৃত সৈনিক। আপনাদেরকে নিয়ে যেরকম পৃথিবীর মানুষকে সুস্থ করতে চাচ্ছি, আপনাদেরকে নিয়েও যেন উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে যাতে আমরা জান্নাতেও একসাথে যেতে পারি। আমি সবসময় একটা কথা বলি যে এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমরা যে চিকিৎসার কথা বলি এইটা কিন্তু ডাক্তারের চিকিৎসা না, এটা হলো উলামায়ে কেরামদের চিকিৎসা। উলামায়ে কেরামরা যদি এইটার ব্যাপারে মনোযোগ দেয় এবং শিক্ষকরা যদি মনোযোগ দেয়, আশা করি এই পৃথিবী একদিন অসৎমুক্ত হবে ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা এখানে নিয়মিত ব্যায়াম করতে আসেন, এখানে একটা লোকও যদি জান্নাতি হন আঙ্গরে থুয়ে যান না। ঠিক আছে কথা? তাহলে আপনারা রাজি আছেন তো? এখানে একটা লোক যদি জান্নাতি হয় তাহলে আঙ্গরে সবারে যাতে লেগে যায়। তাহলে কবার মসজিদ শুনেন, একসাথে ব্যায়াম করছি, আজকে আপনি জান্নাতি আমি জাহান্নামী, কিন্তু একটু সুপারিশ করে আমার মার্কেটে নিয়ে যান। আজকে আলোচনা লম্বা করবো না, তাই 2-1 কথা যদি উল্টাপাল্টা হয়ে থাকে আপনারা সবাই সবার জন্য মাফ করে দিবেন। আমাদের সভাপতি সাহেব এখন কিছু কথা বলে আমাদের অনুষ্ঠান শেষ করে দিবেন।